সমস্ত সম্পত্তিগুলো আপনি নিয়ে নেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু যেই অন্তরের ভিতরে ঈমানের আলো ঢুকছে, এই অন্তর থেকে আল্লাহ পাকের ঈমান আপনি বের করতে পারবেন না। জোরে কান সুবহানাল্লাহ। এখান থেকে আপনি বের করতে পারবেন না। ও চাচা, আপনি সম্পদ থেকে বঞ্চিত করেন, এতে আমার কোনো অসুবিধা নাই, ইসলাম আমি গ্রহণ করবই। মারহাবা, জোরে কোন। এইবার চাচা ডেকে ডেকে বলতেছেন, শুধু তাই নয়, তাহলে তোমার যে মেষপালগুলো তোমার কাছে আছে সবগুলো আমাকে দিয়ে দাও। বলে দিয়ে দিলাম। বলে ও ভাতিজা, তোমার শরীরের যে জামাটা আছে এই জামাটাও তো আমি তা চাচার টাকায় কেনা, এই জামাটা পর্যন্ত তোমাকে খুলে দিতে হবে। বলতেছে হ্যাঁ হ্যাঁ, ইসলাম ধর্মের জন্য জামাও যদি খুলে দিতে হয় আমি জামাটাও খুলে দেব, এতে কোনো অসুবিধা নাই। জামাটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে বলতেছে, তোমার শরীরে যে গেঞ্জিটা আছে এই গেঞ্জিটাও তো আমি চাচার টাকায় কেনা, সুতরাং গেঞ্জিটাও খুলে দাও। এইবার সাহাবী তিনি গেঞ্জিটাও খুলে দিলেন। এরপরে চাচা বলতেছে, ভাতিজা গেঞ্জি খুলে দিলা ঠিক আছে, তোমার পরনে যে লুঙ্গিটা আছে এই লুঙ্গিটাও তো আমি চাচার কেনা, এই তুমি যদি ইসলাম ধর্ম যদি গ্রহণ করতে চাও তাহলে তোমার এই লুঙ্গিটা পর্যন্ত খুলে দিতে হবে। নাউযুবিল্লাহ, জোরে কোন। বলে চাচা এটা হলো লুঙ্গি, আমি ইজ্জত আপনি ঢেকেছি, আপনি আমার এই ইজ্জতটা বের করে দিয়েন না, লুঙ্গিটা আমাকে দিয়ে দেন। বলে না না, তুমি যদি ইসলাম ধর্ম যদি গ্রহণ করো এই লুঙ্গিটা পর্যন্ত তোমাকে দেব না, আমার টাকার লুঙ্গিটা পর্যন্ত তোমাকে খুলে দিতে হবে, তা না হলে ইসলাম ধর্ম আমি তোমাকে গ্রহণ করবে এইটা আমি মানতে পারবো না। তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো তাহলে সমস্ত সম্পত্তিগুলো দিয়ে দিব, আমার যত সুযোগ সুবিধা আছে সব কিছু তোমাকে দিয়ে দিব, আর ইসলাম ধর্ম যদি গ্রহণ করো তাহলে আমার টাকার লুঙ্গিটা পর্যন্ত তোমার পরনে থাকতে পারবে না। এইবার এই ব্যক্তি যুবক ডেকে ডেকে বলতেছে, আকাশের দিকে তাকা, বলে আল্লাহ কোন পরীক্ষার ভিতরে ফেলাইলা, আমার লুঙ্গিটা পর্যন্ত আমার চাচা নিতে চায়। ও মালিক আল্লাহ, আজকে আমি কি করব? লুঙ্গি দিয়ে ইজ্জত হারাইবো নাকি আমার ইমানটাকে হারাইবো? মালিক রে, আমার কাছে আমার ইমানের দামটা অত্যন্ত বেশি, সব কিছু হারাইতে পারি, জীবনটা পর্যন্ত দিতে পারি গো, কিন্তু ইমানটা বিলিয়ে দিতে রাজি না। ও মালিক আল্লাহ, তোমার কাছে আজকে আমি তোমাকে সাক্ষী রেখা জানাইয়া দিলাম, আজকে ঈমান গ্রহণ করার কারণে, তোমাকে রব বলে স্বীকার করার কারণে, ও আল্লাহ তোমার হাবিবকে রব্বুল আলামিন নবী বলে স্বীকার করার কারণে আজকে আমার চাচা আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিচ্ছে। আয় আল্লাহ তাআলা, আমার সমস্ত কিছু আমি দিতে রাজি আছি, ঈমানটা আমি ছাড়তে রাজি নই, ঈমানের পরিবর্তে আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত আমি দিয়ে দেব। জোরে কোন মারহাবা। এইবার তিনি যখন নিজের লুঙ্গিটা ছেড়ে দিলেন, দৌড়ে চলে গেলেন মায়ের কাছে। মাকে ডেকে ডেকে বলতেছেন, মা, ও মা, তাড়াতাড়ি করে আমাকে একটা কাপড় দাও, একটা চাদর দাও গো মা। মা ডেকে বলতেছে, বেটা কি হয়েছে তোমার? ও মা, তুমি রুম থেকে বের হও না, ঘর থেকে বের হও না, তোমার ছেলেকে দেখার মতো অবস্থা তোমার নাই রে মা, তোমার ছেলেকে তুমি দেখতে পারবা না, কেননা এমন একটা অবস্থায় আমি এসেছি রে মা, এই অবস্থা দেখলে পরে আল্লাহ নারাজ হয়ে যাবে রে মা। ও মা, তোমার কাছে আরজি জানাই রে মা, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার সম্পত্তিগুলো কেড়ে নিয়েছে, আমার সমস্ত সম্পত্তি নিয়েছে, সম্পত্তি থেকে ত্যায্য করেছে। শুধু তাই নয়, আমার জামা খুলে নিয়েছে, আমার গেঞ্জিটা খুলে নিয়েছে, শুধু তাই নয়, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে রে মা। ও মা, আমি ঈমান হারা হই নাই, ঈমান নিয়ে চলে এসেছি, তুমি তাড়াতাড়ি করে আমাকে একটা কাপড় দাও গো মা, তোমার সন্তান এই মুহূর্তে আর থাকবে না, এই এলাকার ভিতরে থাকবে না, তোমার সন্তান নবীর কাছে চলে যাবে, আমার নবী যেই জায়গার ভিতরে থাকেন ওই নবীর কাছে গিয়ে আমি আমার বাকি জীবনটা কাটায় দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। যেই
জায়গার ভিতরে ঈমানের দাম নাই, যেই জায়গার ভিতরে ঈমান আনার কারণে কষ্ট দেয়, এই জায়গায় থাকতে চাই না, ঈমান এনে বিশ্ব নবীর কাছে যাইতে চাই। সুতরাং আমাকে একটা কিছু দাও। মা সুন্দর করে একটা চাদর বের করে দিলেন, চাদরটা দুই টুকরা করলেন, একটা টুকরা তিনি কি করলেন, পরিধান করলেন, কনকনে শীত, আর একটা টুকরা চাদর সুন্দর করে শরীরের উপরে পরিধান করলেন। মাকে ডেকে ডেকে বলতেছেন, মা আমি আর এই জায়গার ভিতরে থাকবো না, চলে গেলাম আমি নবীর কাছে। দৌড়ে চলে গেলেন নবীর কাছে, দৌড়ে চলে যাইতে যাইতে বিশ্ব নবীর কাছে গিয়ে যখন পৌঁছছেন, বিশ্ব নবী শেষ রাতে নামাজ পড়ার জন্য যখন দরজাটা খুললেন, দেখা যায় একজন যুবক কেমন যেন কম্পন করতেছে, কাঁপতেছে। আল্লাহ রাসূল ডেকে ডেকে বললেন, হে যুবক, কে তুমি, কোথা থেকে তুমি এসেছো, কেন তুমি কাঁপতেছো, আগে তো কখনো তোমাকে দেখি নাই। যুবক ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কা এবং মদিনার মাঝখানে এলাকা থেকে আমি এসেছি গো নবী, আমি আপনার কাছে এসেছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ার কারণে আমার এই অবস্থাটা হয়েছে, ইসলাম ধর্ম পছন্দ করার কারণেই অবস্থা হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করব এই কথাটা আমার চাচাকে যখন আমি বলেছি, আমার চাচা আমার উপরে জুলুম নির্যাতন করা আরম্ভ করেছে। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা আমার সমস্ত সম্পত্তিগুলো কেড়ে নিয়েছে, আমার চাচা আমাকে সমস্ত সম্পত্তি থেকে ত্যায্য করেছে, আমার শরীরের পোশাক নিয়েছে, এমনকি আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। আমার মায়ের কাছ থেকে দুই টুকরা কাপড় নিয়ে আমি এসেছি, নবী গো আমাকে তাড়াতাড়ি মুসলমান বানায়া দেন। আমার নবী তাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান যখন হয়ে গেল, আমার নবী ডেকে ডেকে বলতেছেন, ও যুবক রে, তোমার নামটা কি? যুবক ডেকে ডেকে বলতেছে, আমার নাম হলো আব্দুল উজ্জা। জোরে বলুন, কি নাম? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা শব্দের অর্থ হলো উজ্জার গোলাম, উজ্জার বান্দা। উজ্জা হলো হিন্দুদের, কাফেরদের একটা মূর্তির নাম, যেমন তারা ইবাদত করত। সেই জামানার ভিতরে যতগুলো মূর্তি ছিল, তার ভিতরে কিছু মূর্তির নাম শোনেন, লাত, উজ্জা, হবল, মানাত। তাহলে উজ্জা হলো একটা মূর্তি। এই উজ্জা মূর্তির জন্য তারা বলতো, আব্দুল শব্দের অর্থ হলো গোলাম বা বান্দা। আব্দুল উজ্জা মানে উজ্জার বান্দা। বলুন তো, কোন মূর্তি কি কাউকে সৃষ্টি করতে পারে? কোন মূর্তি কাউকে সৃষ্টি করতে পারে না। তাহলে আব্দুল উজ্জা তো কারো নাম হতে পারে না। আমার নবী বললেন, এখন তুমি মুসলমান হয়েছ, তোমার এই নামটা আর রাখা যাবে না, তোমার নামটা আমি রাসূল পরিবর্তন করলাম, পরিবর্তন করে তোমার নাম রেখে দিলাম আমি আব্দুল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়। জোরে বলুন, কয়টা? দুইটা নাম অত্যন্ত প্রিয়, অত্যন্ত পছন্দনীয়। একটা নাম হলো আব্দুল্লাহ, আর একটা নাম হলো আব্দুর রহমান। এই দুইটা নাম আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বললেন, সাম্মু আওলাদাকুম বিইসমিল আম্বিয়া, তোমরা তোমাদের সন্তান সন্ততির নাম রাখো নবীদের নামের সাথে মিলাইয়া, নবীদের নামের সাথে মিলাইয়া রাখো। ও বন্ধুগণ আমার, এবং আল্লাহর যতগুলো নাম আছে, এই নামের সাথে গুণবাচক নামগুলোর সাথে আব্দুন শব্দ যোগ করে রাখো। আল্লাহর নাম হলো রাজ্জাক, নাম রাখেন আব্দুর রাজ্জাক। আল্লাহর নাম হলো খালেক, নাম রাখেন আব্দুল খালেক। আল্লাহর নাম হলো মালিক, নাম রাখেন আব্দুল মালিক। কথা বলেন ঠিক কিনা? আমরা নাম রাখি ঠিক আছে, কিন্তু ঠিক মতো ডাকি না। কথা কন, এ কথা কন ঠিক কিনা? নাম রাখছি আব্দুল রাজ্জাক, বাড়ির মধ্যে ঢুকার করে রাজ্জাক ভাই আছে না? এ কথা কন ঠিক কিনা? নাম রাখছে আব্দুল মালিক, মালিক ভাই 10টার কালাই দেওছে, কালাই দেওছে। এ কথা কন, উনি কি মালিক না মালিক আল্লাহ? উনি মালিকের বান্দা, উনি রাজ্জাকের বান্দা, উনি খালেকের বান্দা। সুতরাং নাম যেমন ডাকবেন আব্দুল মালিক, আব্দুল খালেক, অনুরূপ ভাবে ডাকতেও হবে ওই রকম করে। কথা বলেন ঠিক কিনা? আমাকে একজন লোক এসে বলতেছে, হুজুর আমার একটা ছেলে হয়েছে, একটা নাম দেন। আমি তার নাম রাখলাম, বললাম আপনার ছেলের নাম রাখেন মুসা। কি নাম?
মুসা। বলুন তো এটা খারাপ নাম না ভালো নাম? কথা বলেন। একজন পয়গম্বরের নাম, যিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছেন, মুসা আলাইহিস সালাম। উনি বলতে, হুজুর এই নামটা স্যার আরেকটা নাম দেন। তখন আমি বললাম, নাম রাখেন ইব্রাহিম। কি নাম? বলুন তো নামটা খারাপ না ভালো? কথা কন। কোরআনে আছে না নাই? এর নামে একটা সূরাই আছে। আল্লাহর একজন নবী আছে, আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, কোরআনে আছে আয়াত ইব্রাহিম ও মূসা, দুইটা নামই দিলাম। উনি কয়, হুজুর দিস ইজ ওল্ড নেমস। এটা তো হুজুর একটু পুরাতন নাম হইলো। নাউজুবিল্লাহ কোন কয় পুরাতন নাম হইলো, হুজুর একটু আলট্রা মডার্ন নাম আছে। তো বললাম, আলট্রা মডার্ন নাম তো আমি দিতে পারবো না, আমি তো কোরআন হাদিস থেকে নাম দেবো যেটা কোরআন হাদিসে আছে। বলে, আচ্ছা হুজুর দেখি, বাড়িতে যাই, পছন্দ করে নাকি। কয়েকদিন পরে আবার দেখা হইলো। বললাম, ভাই ছেলের নামের জন্য তো আর আসলেন না, দুইটা নাম দিলাম, কোন নামটা রাখছেন? কয়, হুজুর নাম রাখছি, নাম হলো বান্টি। কি নাম? বান্টি। বলুন তো এটা কি ভালো নাম না খারাপ নাম? ইব্রাহিম পছন্দ হয় নাই, মুসা পছন্দ হয়, নাম রাখছে কি? বান্টি। এই বান্টি নাম দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? এ কথা কর না। এই সমস্ত নাম রাখা যাবে না। যে সমস্ত নাম রাখলে হিন্দুদের নামের সাথে মিলে যায়, যে সমস্ত নাম রাখলে মুসলমান কিনা চেনা যায় না, এমন নাম রাখা যাবে না। কেমন নাম রাখবেন আমার বন্ধুগণ? হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমাদের সন্তান সন্ততির নাম রাখতে হবে নবীদের নামের সাথে মিলায়া। কেমন ভাবে নাম রাখবেন? সুন্দর অর্থবোধক নাম মিলিয়ে রাখবেন, সুন্দর সুন্দর অর্থ দিয়ে দিয়ে নাম রাখবেন। কারণ কি? আপনার সন্তানের সুন্দর একটা নাম রাখাও এইটা সন্তানের একটা হক। আপনি যদি সুন্দর নাম না রাখেন, কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। এই সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। এই শ্রোতাগুলো আসলো কোন থেকে? এদেরকে একটু তাড়া দেন। সম্মানিত হাজিরিন, এই সুন্দর নাম রাখতে হবে। কেননা সন্তান নিজের নাম নিজে রাখতে পারে না, তার নাম রাখে বাবা, নানা, দাদা। কথা কন ঠিক কিনা? তাহলে হাদিস কোরআন থেকে নাম রাখবেন, হতে পারে এই নামের উসিলা আল্লাহ মুক্তি করে দিতে পারেন। এ কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একটা সন্তান, তার যে হক আছে, এক নম্বর হক নাম রাখা না, বরঞ্চ সন্তান জন্ম নেওয়ার আগে না, আপনি বিয়ে করার আগেই হইতেছে সন্তানের হক আদায় হয়। কিভাবে? আপনি যাকে আজকে বিয়ে করে নিয়ে আসলেন, হতে পারে সে আপনার বউ, কিন্তু সে কিন্তু আগামী দিনের আপনার সন্তানের মা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার সন্তানের জন্য কেমন মা আপনি পছন্দ করলেন, এটা মেসেজ করবে আপনার উপরে। আপনি যদি তার জন্য ডিজিটাল মা নিয়ে আসেন, তাহলে সন্তান ডিজিটাল হবে। কথা কয় না? সন্তান, তার মা যদি বেপরদা নিয়ে আসেন, সন্তান ওই রকমই হবে। আর যদি আপনি পর্দা নিষিদ্ধ মেয়ে যদি বিয়ে করেন, তাহলে তার পেটের থেকে বাইজিদ বোস্তামের মতো আল্লাহর ওলি হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বাজারে যদি আপনি যান, বাজারে গেলে আমরা কলা কিনি, কলার ভিতরে যেটার উপরে খোসা আছে, কি আছে? খোসা। এই যেটাকে আমরা বলি চোচা, তাই না? এই চোচাওয়ালা কলাটা বেশি দাম দিয়ে কিনি। এখন দোকানদার বলতেছে, ভাই আপনি তো এগুলো সিলাই খাইবেন, সুতরাং আপনার জন্য সুবিধার জন্য আগে থেকে সিলাই রাখছি, এইগুলা নিয়ে যান। বলুন তো আপনাদের সৌহালির মানুষ কিনবেন? এই নোয়াহাটার মানুষগুলা কিনবেন? কিনবেন তো না, বরং বলবেন, হ্যাঁ এর সাথে তো ময়লা, এর উপর মাছি বসছে, মশা বসছে, বিভিন্ন ধুলাবালি লাগছে, এটা খাইলে পেটের অসুখ হবে। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুগণ, আপনাদের বুঝাইতে চাই, মা বোনরা রাগ করবেন না, বুঝাইতে চাই, যদি একটা পর্দাবিহীন কলা খাইলে পেট নষ্ট হয়, পর্দাবিহীন নারীদেরকে বিবাহ করলে ঈমান নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? ঈমান নষ্ট হয়ে যাবে। সেই জন্য পর্দাবিহীন নারী, তাদেরকে বিবাহ করতে হবে। আপনারা দেখবেন পুকুরের ভিতরে যে পানি আছে, যেটা খোলা, এটার দাম কম, এটার থেকে আপনি খাবেন না। কিন্তু যেই পানিটা বাজারে বোতলজাত বিক্রি করে, বোতলের ভিতরে মানুষ টাকা দেয় কিনা, খায় কি খায় না? কেন? এটার ভিতরে প্যাকেট আছে, পর্দায় আছে,
ডাবের পানি দাম কম না বেশি? কেন? ভিতরে থাকে। বোঝা গেল যে জিনিস ভিতরে থাকে মর্যাদা তার বেশি। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মা বোনেরা জেনে রাখো মা জ্ঞান, বর্তমানে মেয়ে মানুষের দাম কমিল কেন? দাম যদি বাড়াইতে চাও মা শেখো কোরআন পড়া, কোরআন পড়া না শিখিলে হইবে শ্মশান ঘাটের মরা। মরারও তো দাম আছে ভাই আতর গোলাপ পায়, মেয়ে মানুষ হইলে পরে নেহি কেহ চায়। মেয়ের বাবা চিন্তা করে করি কি উপায়, অল্প টাকার জামাই এখন কোথায় খুঁজা পাই। খুঁজতে খুঁজতে চইলা গেল সেলিম আলীর বাড়ি, সেলিম আলী হুন্ডা সারা নেহি শাদি করি। এক সাটা জমি নাই রে, নাই থাকার একটা বাড়ি, বিয়ের কথা শুনলে পরে চায় হুন্ডা গাড়ি। কথা বলেন ঠিক কিনা? এইগুলা কেন চায়? ওই যে পর্দা নাই। আগেকার যুগের বাবা যারা আছেন, মুরব্বী যারা আছেন, দাদাদের কাছে আমরা শুনেছি যে যারা বিবাহ করতেন তারা পণ দিয়া বিয়া করতেন। কথা কোন ঠিক কিনা? আর বর্তমান জামানার ভিতরে যৌতুক দিয়াও ভালো বা পাত্র খুঁজে পাওয়া যায় না। এর কারণ কি? এর কারণ হলো একটা, তার ভিতরে দিন নাই, তার ভিতরে নামাজ রোজা নাই, তার ভিতরে আল্লাহর কোরআন নাই। যেই জিনিসের ভিতরে কোরআন আছে তার দাম আছে, যার ভিতরে ইসলাম আছে তার দাম আছে, যার ভিতরে ইসলাম নাই ওই জিনিসের দাম নাই। সুতরাং আপনাদেরকে বলতে চাই, দাম যদি বাড়াইতে চাও মা শেখো কোরআন পড়া। এই কোরআন অনুযায়ী যদি চলতে পারে কোনো নারী, পর্দা পুশিদা যদি করে যদি কোনো নারী চলতে পারে, দুনিয়ার ভিতরে আমার আল্লাহ যেমন মান বাড়াইয়া দিবে, আখিরাতে খাদিজাতুল কুবরার সাথে জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীরভাবে লক্ষ্য করবেন, মা বোনদের মর্যাদা বলি, মা বোনদের মর্যাদা এত গো। একজন নারী যদি পর্দা পুশিদা অনুযায়ী চলে, ইবাদত বন্দেগী যদি করে, 70 জন পুরুষ ওলির চাইতে মর্যাদা তার বেশি। সুবহানাল্লাহ বলেন। আর একজন নারী যদি একদম বেপর্দা বেহায়াপনা অবস্থায় যদি চলে, তাহলে 70 জন বদকার পুরুষের চাইতে তার মর্যাদাটা আরো নিকৃষ্ট হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। সেই জন্য বলতে চাই রে বাপ, আপনাদের কাছে বলতে চাই, হাতে আপনাদের পায়ে হাত দিয়ে বলতে চাই, আপনারা আল্লাহকে মানেন এবং পর্দা পুশিদা করেন, ইবাদত বন্দেগী করেন, সুন্দর করে আল্লাহর হুকুমগুলো মানেন। 4টা আমল যদি কোনো নারী করতে পারে, আল্লাহর রাসূল বলেন ওই নারীর মর্যাদা বাড়িয়ে দিবেন আমার আল্লাহ। 1 নাম্বার হলো, যদি কোনো মা, যদি কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারে। 2 নাম্বার হলো রমজান শরীফের রোজা রাখতে পারে। 3 নাম্বার নিজের সতীত্বকে যদি হেফাজত করতে পারে। 4 নাম্বার হলো যদি নিজের স্বামীর কথা যদি মানতে পারে, স্বামীর আনুগত্য যদি করতে পারে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক ওই নারীকে বলবেন, জান্নাতের 8টি দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে, যে দরজা দিয়ে খুশি তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কি অবস্থা আমরা দেখি, মা বোনরা নামাজে অত্যন্ত কাঁচা। কথা কোন ঠিক কিনা? নামাজে কাঁচা, রোজাটা আবার রাখে, রোজাটা রাখে। আর একটা হলো সতীত্বর হেফাজত সকলের ভিতরে নাই। অনেক নারী আছে এমন, স্বামী কত কষ্ট করে বিদেশের বাড়িতে যায়, কষ্ট করে টাকা দেয়, এই টাকা দিয়া সে অন্যজনের সাথে প্রেম করে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আর একজনের সাথে যায়। এইদিকে ছেলের মা বাবা চিন্তা করে, বউ সারা রাত কথা কইতেছে। এখন ছেলের মা ডেকে, দেখো তোমার বেটার বউ কার সাথে জানি কথা কয়। এখন ছেলের বাবা কইতেছে, কার সাথে কথা কব? তোমার সাওয়ালের সাথে কথা কয়। আসলে কি সাওয়ালের সাথে না আর এক জায়গায়? এমন আছে না নাই? এমন বহু নারীকে আমি দেখেছি। সবাই কিন্তু এক না, সকলেই এক না। অনেক নারী আছে আলহামদুলিল্লাহ ভালো, স্বামী 20 বছর বিদেশে, সে বিয়ে বসে না, স্বামীর সাথে থাকে, তাকে মেনেই চলতেছে। কিন্তু অনেক নারী এমন আছে, স্বামী ঢাকা গিয়েছে চাকরি করতে, এইদিকে বন্ধুর সাথে মারা গেছে। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? কোরআন এবং পর্দা না থাকার কারণে সতীত্বের হেফাজত করতে হবে। যে নারীর সতীত্বের দাম নাই, আল্লাহর দুনিয়া এবং আখিরাতে কোনো জায়গায় ওই নারীর দাম নাই। কথা বলেন ঠিক কিনা?
সেই জন্য সতীত্বের হেফাজত করতে হবে। 4 নাম্বার যেটা বললাম সেটা হলো স্বামীর কথাগুলো মানতে হবে। স্বামীদের কথাগুলো স্ত্রীরা মানে না, এই কারণে আল্লাহর রাসূল বলেন আমি মেরাজের ভিতরে গিয়েছিলাম, বহু নারীকে আমি জাহান্নামের ভিতরে দেখেছি, তার ভিতরে ওই সমস্ত নারীদেরকে আমি জাহান্নামের ভিতরে দেখেছি যাদের শাস্তি বেশি হচ্ছে। রাসূল বলেন ওই সমস্ত নারীরা তারা হলো স্বামীর অবাধ্য আচরণ করত, স্বামীর মুখে মুখে তর্ক করত, স্বামীর কথা শুনতো না, স্বামীর সাথে অন্যায় আচরণ করত, যার কারণে তাদের শাস্তিটা বেশি হয়েছে দেখেছি। ও বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে আর কিছুক্ষণ কথা বলে বিদায় নেব। তার আগে আর একটা কথা আমি আপনাদের সামনে বলতে চাই। আমি এক জায়গায় জুমা পড়াইতাম, একজন গোর খোদক, একজন কবর খননকারী, তিনি আমাকে বলেছেন হুজুর আমি কবর খনন করি, তার আগে আমি প্রায় 100টা কবর খনন করেছি, কিন্তু একদিন একজন মহিলা মানুষ মারা গেল, তার কবর খনন করার জন্য মাপ যোগ নিয়ে যখন আমি চলে গেলাম, সেই জায়গার ভিতরে কবর খুললাম বড় করে, কিন্তু জানাজা শেষ করে যখন লাশটা যখন প্রবেশ করাবো, সেই কবরের ভিতরে যখন নামাবো, কিন্তু দেখি কবরটা আর আগের অবস্থায় নাই। এমন অবস্থা হয়েছে কবরটা যেন চেপে গিয়েছে, কবরের ভিতরে আর লাশটা ঢোকে না। এলাকাবাসী আমাকে গালমন্দ করলো, 100-র বেশি কবর তুমি খনন করেছো, এখন পর্যন্ত তুমি মাপটা বুঝলা না, আমাকে গালমন্দ করতেছে। আমি কান্না করি, চোখ বেয়ে বেয়ে আমার পানিগুলো পড়ে। কেন কেন বলে আমি চিন্তা করলাম কবর তো আমি ঠিকই খনন করেছি, এই ব্যক্তির জন্য কবরটা চেপে গিয়েছে। আমি যদি এই কথাগুলো বলি তাহলে তার সন্তানেরা কষ্ট পাবে, যার কারণে তার সন্তানেরা মনের ভিতরে কষ্ট পেতে পারে, এলাকাবাসী তাদেরকে গালমন্দ করতে পারে, তাদেরকে বিভিন্ন কথা বলতে পারে। আমি বললাম না, আমি কবরটা বড় করতেছি, নিচের ভিতরে নামলাম, আমার দিলের ভিতরে ভয় হয়, না জানি কবরটা আমাকে চেপে ধরে আমাকে যেন গিলে ফেলবে, কেননা এই কবরটা আমি নিজে বড় করে কেটেছি, এখন তো চেপে গিয়েছে। যাই হোক হুজুর, আমি বড় করে কবরটা খনন করলাম, আল্লাহর বান্দিকে মাটি দিলাম, মাটি দেওয়ার পরে এলাকার ভিতরে তার পাড়া প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসা করলাম, তাদের কাছে গিয়ে আমি বলতেছিলাম যে এই মেয়েটা, এই মহিলাটা মারা গেছে, মেয়েটা কেমন ছিল? সকলে বলতেছে মারা গেছে, ভালো হয়েছে, নাউজুবিল্লাহ খান। সকলে বলে ভালো হয়েছে। বললাম কেন? বলে এই মহিলার অতিষ্ঠের কারণে, এই মহিলার জ্বালাতনের কারণে আমরা সকলে অতিষ্ঠ হয়েছি, আমাদেরকে অত্যন্ত গালমন্দ করত, গালিগালাজ করত, আমাদের সাথে সর্বদা ঝগড়া করত, এবং তার স্বামীকে সে শান্তিতে থাকতে দিত না। তার স্বামীর কাছে গেলাম, গিয়ে বললাম ভাই আপনার স্ত্রী মারা গেছে, আপনার কেমন লাগতেছে? বলে আল্লাহর বান্দিকে আল্লাহ নিয়ে গেছে, এতে আমার কি? বন্ধুগণ আমার, এর দ্বারাই তিনি বলেন আমি বুঝতে পারলাম তার মনের ভিতরেও শান্তি নাই। কেননা আল্লাহর রাসূল বলেন কোন স্ত্রী যদি মারা যায় আর কোন স্বামী যদি অন্তর থেকে যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহর রাসূল বলেন ওই স্ত্রীর কবর আযাব মাফ করে আমার আল্লাহ তার কবরখানা বেহেশত বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি কোন স্বামী যদি ইন্তেকাল করে আর যদি তার স্ত্রী যদি বলে অন্তর থেকে আমার স্বামী ভালো ছিল, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই স্বামীর কবরখানাও বেহেশত বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আপনাদেরকে বলতে চাই, ওই স্বামী বলতেছে আল্লাহর বান্দিকে আল্লাহ নিয়ে গেছে, এতে করার কিছু নাই। বলে আপনার স্ত্রীকে আপনার কথা শোনে নাই। বলে যেহেতু আপনি প্রশ্ন করেছেন তাহলে বলি, আমার এই স্ত্রীকে আমি যদি ডাইনে যাইতে বলেছি সে বাম দিকে গিয়েছে, বামে যদি যাইতে বলেছি ডাইনে গিয়েছে, আমার কোনো কথা কোনোদিন শোনে নাই, আমার বিপরীত কাজ করেছে, আমার সাথে খারাপ আচরণ করেছে, যার কারণে আমি তার উপরে অসন্তুষ্ট হয়েছি। আল্লাহর রাসূল বলেন কোন স্বামী যদি অসন্তুষ্ট থাকে, ওই নারী যতই ইবাদত বন্দেগী করুক না কেন, একটা ইবাদত কবুল হবে না, ওই নারী সরাসরি আল্লাহর জাহান্নামে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি যেই
কথাটা আপনাদেরকে বলতেছিলাম ও বন্ধুগণ আমার, যার কারণে বলতেছিলাম সুন্দর একটা নাম রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর নাম রেখে দিলেন আব্দুল্লাহ। জোরে বলুন কি নাম? আর একটু জোরে বলুন কি নাম? আব্দুল্লাহ। বলে তোমার নামটা আব্দুল উজ্জা নয়, তোমার নাম রেখে দিলাম আমি রাসূল আব্দুল্লাহ। আব্দুল্লাহ রেখে দেওয়ার পরে এইবার ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নাই, কারণ আমার চাচা তো আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার বাড়িতেও তো যাওয়ার কোনো অবস্থা নাই, এই জায়গায় তো আমি থাকতে চাই। আল্লাহর রাসূল বললেন কোনো অসুবিধা নাই, আসহাবে সুফফার ভিতরে আমার অনেক সাহাবী থাকে, এখানে থেকে থেকে তারা ইলমে দ্বীন শিক্ষা করে, তুমিও তাদের ভিতরে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সাহাবী সেখানে থাকেন, থাকতে থাকতে তিনি ইসলাম শিক্ষা করেন, কোরআন শিক্ষা করেন, নামাজ শিক্ষা করেন। কিন্তু বন্ধুগণ আমার দেখবেন আমরা যেহেতু পুরান মুসলমান, দাদা মুসলমান, নানায় মুসলমান, বাবায় মুসলমান, আমরাও হয়েছি নাম কেউ আসতে গরু খাওয়া মুসলমান। কিন্তু যারা অত্যন্ত কষ্ট করে নতুন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওই মানুষগুলার কাছে ইসলামের দাম আছে। ওই মানুষগুলা কখনো নামাজ কাজা করে না, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ এই সাহাবী আসহাবে সুফফার ভিতরে যখন রয়েছেন তিনি সেই জায়গার ভিতরে কোরআনে কারীম জোরে জোরে পড়া আরম্ভ করলেন। অন্য অন্য সাহাবায়ে কেরামের কষ্ট হইতে লাগলো, তারা সকলে এসে বিশ্ব নবীর কাছে এসে সকলে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের কষ্ট হয়, আপনি একটু তাকে বারণ করবেন। আল্লাহর রাসূল অন্য অন্য সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে আমার আব্দুল্লাহর ব্যাপারে তোমরা কেউ অভিযোগ করিও না, কেননা আমার আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য জীবনের সব কিছু হারিয়েছে, নিজের সম্পত্তি হারিয়েছে, নিজের জামা কাপড় হারিয়েছে, এমনকি নিজের লুঙ্গিটা পর্যন্ত হারিয়েছে। তোমাদের ভিতরে অনেক কোরবানি আছে ঠিক আছে, কিন্তু তোমরা তো ইসলামের জন্য নিজের লুঙ্গি পর্যন্ত হারাও নাই। আমার আব্দুল্লাহকে বাধা দিও না। আমার আব্দুল্লাহ যেরকম ভাবে ইবাদত করে সেই রকম ইবাদত তাকে করতে দাও। আবার আব্দুল্লাহর বিপক্ষে তোমরা কেউ কথা বলিও না। আব্দুল্লাহ ইবাদত করতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য ডাক দিলেন, ও সাহাবায়ে কেরাম তাবুক যুদ্ধের ভিতরে যেতে হবে, কে আসো গো, তাড়াতাড়ি করে তোমরা আমার কাছে কিছু দাও, কে আসো আমাকে সাহায্য করো, জিহাদে যাইতে হবে গো। সাহাবায়ে কেরাম যার যার সামর্থ্য অনুযায়ী কেউ টাকা, কেউ পয়সা, নিজের সম্পত্তি থেকে কেউ নিজের সমস্ত সম্পত্তি, কেউ অর্ধেক সম্পত্তি নিয়ে আসলেন। সংক্ষেপে কথাগুলো নিয়ে আসতেছি বন্ধুগণ আমার, সকলে দান করতেছেন, কিন্তু পাশে থেকে কেমন যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। আল্লাহর রাসূল বললেন, সাহাবায়ে কেরাম দেখো কে যেন কান্দে। আল্লাহর রাসূলের এক সাহাবী ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ অন্য কেউ কান্না করে না, আপনার সাহাবী আব্দুল্লাহ কান্না করতেছে। আব্দুল্লাহ যখন আসলো ওই আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ তোমার শরীরে এখন পর্যন্ত দুইটা চাদর আমি দেখি। রাসূল বললেন, তোমার নাম শুধু আব্দুল্লাহ নয়, দুইটা চাদর যেহেতু রয়েছে তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ যুলবাজাদাইন। কারণ যুলবাজাদাইন অর্থ হলো দুই টুকরা চাদরের অধিকারী। রাসূল বললেন, তোমার শরীরে তো দুই টুকরাই কাপড়। এবার সাহাবী ডেকে বলতেছেন, হুজুর আমি কান্না করতেছি এই কারণে, আপনি তো জিহাদের কথা বলেছেন, এই জিহাদের জন্য সাহাবায়ে কেরাম টাকা পয়সা দিতেছেন, কিন্তু আমি কি দিব? আমার কাছে এই দুই টুকরা কাপড় ছাড়া অন্য কোনো কিছু নাই, আমার কাছে কোনো টাকা নাই। যদি টাকা পয়সা যদি আমার কাছে থাকতো তাহলে অবশ্যই আমি এইগুলা দান করতাম, কিন্তু টাকা নাই, আমি কিভাবে এই জিহাদের ময়দানে আমি সাহায্য করব? আল্লাহর রাসূল বললেন, অবশ্যই টাকা নাই ঠিক আছে, তুমি নিজেই জিহাদের ময়দানে শরীক হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করবেন আমি যেন জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই। আল্লাহর রাসূল বললেন, না না, জিহাদে তোমার শহীদ হওয়ার কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে এমনি খুশি হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ সাহাবায়ে কেরামকে নিয়ে এবং আব্দুল্লাহ
আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে আল্লাহর রাসূল তাবুক যুদ্ধের ভিতরে রওনা করলেন। যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ হয়ে গেল, বিজয় হয়ে গেল। আল্লাহর রাসূল সেই জায়গা থেকে যখন ফিরতেছিলেন, যখন ফিরে আসতেছিলেন মদিনার দিকে, হঠাৎ করে আব্দুল্লাহ জুলবাজাদাইনের শরীরের ভিতরে জ্বর দেখা দিল। এমন ভাবে জ্বর এলো, আব্দুল্লাহ চলতে পারে না। তাঁবুর ভিতরে আব্দুল্লাহ